রলির মাজার ভাঙে যারা, মন্দির পাহারা দেয় তারা। ওমা, উচিত ছিল মুসলমান তুই মাজার পাহারা দিবি। তুই যে মন্দির পাহারা দাও আমার কোনো আপত্তি নাই, মন্দির তুই পাহারা দে, কিন্তু মাজার বাংলি কেন? ঠিক। মাজার আলা শাহজালাল যদি এই দেশে না আসতো তুই মুসলমান হইতি না। মাজার আলা শাহপরান যদি এই যে বাংলার জমিনে পদার্পণ না করতেন তাইলে তোমার নসিবে ঈমান হইতো কি হইতো না 99% সন্দেহ আছে। কারো ছেলে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। নবী বলেন আমি আগমন করেছি মূর্তি ধ্বংস করার জন্য। এখন হেরা কালকে আবার উস্কানি দিব, নকশবন্দি হুজুর ওয়াজ করে গেছে মূর্তি ভাঙনের লাগিয়া। ধর্মীয় কুন্দল নকশবন্দি হুজুর লাগাইতে চায় না, না না, ধর্মীয় কুন্দল আমরা লাগাইতে চাই না। মূর্তির সামনে যারা নিজেকে অবনত করে করুক, তারা আমার ধর্মের না, তাদের মূর্তি তারা হেফাজত করবে, এটা আমার হেফাজতের দায়িত্ব না। আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব কি? আমি মুসলমান হিসেবে আল্লাহর বিধান হলো, নবীর বিধান হলো আমি নিজে যেন তাদের মূর্তির ক্ষতি না করি, আমি নিজে যেন তাদের উপর জোর করে ইসলামের বাণী যেন চাপায়া না দিই। আমার নবীর বিধান আল্লাহর বিধান হলো আমি যেন তাদেরকে মিষ্টি ভাষায় আদবের সাথে সুন্দর করে তাদেরকে দ্বীনের পথে দাওয়াত দিই। দাওয়াত দিব, মন চাইলে মানবো, মন না চাইলে মানতো না, এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। ইসলাম কয় শুধু তাদের উপর আক্রমণ করবি না, পাহারা দিতে তো কয় নাই, পাহারা দেওয়ার কথা তো বলে নাই। সুদ যে ব্যক্তি খায় যেমন গুনাহগার, সুদ যে ব্যক্তি দেয় সমান গুনাহগার। এই সুদের কারবারে যে ব্যক্তি সাক্ষী থাকে সেও সমান গুনাহগার। সুদের মাসালা, যে দিল তার গুনাহ যত, যে নিল তার গুনাহ তত, যে সাক্ষী থাকলো তার গুনাহ তত। তাহলে মূর্তি যে বানাইলো তার গুনাহ যত, মূর্তির যারা পূজা করে তাদের গুনাহ যত, যারা পাহারা দিল তাদের গুনাহ সমান। নাউজুবিল্লাহি মিন যালিক। পাহারা দিলেন বালা কথা দেন, বালা মতন লাগলে খেতাবালিশ লয়ে গিয়ে মূর্তির সামনে হইতে পারেন আপনিও, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করতেছেন, টুপি পাঞ্জাবি দেখে তো বুঝার উপায় নাই আপনি ইহুদিদের পাক্কা দালাল। কেন এগুলো করেন? ওলি আল্লাহদেরকে ভালো লাগে না, আপনার মূর্তি ভালো লাগে। তো যদি মন্দিরের মূর্তি ভালো লাগে, রাজনৈতিক আলাপ কখনোই করি না, করবো না। এই আন্দোলনকে কেন্দ্র করে বহুত মূর্তি রাস্তায় রাস্তায় বিভিন্ন ভাস্কর্য আপনারা ভাঙছেন, তো ওগুলি ভাঙছেন কেন? ওগুলি তো মানুষ পূজা, ওগুলি তো মানুষে কোনো ইবাদত বন্দিগি বা পূজা করে না, কেউ খোদা মনে করে না। ওগুলি ভাঙছেন কেন? শিরিক মিটাইবেন। তো একদিকে শিরিক মিটান, আরেকদিকে পাহারা দেন। শিরিক মিটানোর ওয়াজ যারা শিখাইলো আবার হেগো দরবার গিয়া ভাঙচুর করেন। আপনি আসলে কেডা? আমরা একটু জানতাম চাই আসলে আপনি কে। কিছুদিন পর পর মসজিদের ইমাম পাওয়া যায় হাকিকতে খ্রিস্টান নয়তো ইহুদি। চট্টগ্রামে এক মৌলবী সাবরে ধরলো সে ইহুদি। এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইলে মহল্লার মানুষ বেতন দেয়, বানা দেয়। ইহুদিরা তাদের সংস্থা থেকে তারা এক ওয়াক্ত নামাজে 300 টাকা দেয়। ফেসবুকে ভিডিও আসলে ভিডিও আমার কাছে আছে। মৌলবী সাহেবরা মানুষে যখন পোলাপাইন, এলাকার যুবক পোলাপাইন যখন ধরে লাইছে, ধরে যখন উত্তম মধ্যম দিছে, দেওয়ার পরে এবার সে স্বীকার করতেছে আমি ইহুদিকে পক্ষ দিকে আইছি। এক ওয়াক্ত নামাজ পড়লে 300 করে টাকা দেয়। এ মুসলমান মনে করতেছেন আপনারা বুঝি ইমান নিয়ে, ইসলাম নিয়ে শান্তিতে আছেন? না 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 না, আপনার ইমান ইসলামের ভিতরে সব খায়া ফালাইতেছে। ইঁদুর ঢুকছে, ইঁদুর 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 মারার কল পাততে হবে। ইঁদুর মারার কল যদি না পাতেন ফসল রক্ষা করা যায় না। আপনারা কি ফসল করেন না? আপনাদের অঞ্চলে, গ্রাম অঞ্চলই তো, এই যে পোকা দেখা বুঝছি যে অঞ্চল ফসলের অঞ্চল। ফসল তো করেন, ক্ষেত যখন ইন্দুর হান্দাইব তখন কি ক্ষেত আগুন দিয়ে জ্বালাই লইবেন? ইঁদুর ঢুকছে তো ইন্দুর বিছরে মারতে হইব, তাই না? যে ইন্দুর মাইরা শেষ করতে হইব, নাইলে আমার ফসল বাঁচতো না, ফসল বাঁচাইতে হইব। ও মুসলমান, মুসলমান রে, ক্ষেতের ইঁদুর দেখা যায়, ইমানের ইঁদুর দেখা যায় না, ঠিক কিনা বলেন? সামনে দিয়া ঘুরলেও চিনা যায় না। মুনাফিক মুনাফিক মুনাফিক, এদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নইলে বিপদ, নইলে বিপদ, নইলে বিপদ। আল্লাহ কোরআনে কইয়া দিছে তারা চায় আমরা যেন কোরআনের সত্যবাণী, নবীর সুন্নাহর সত্যবাণী, নবীর আদর্শ কোরআনুল কারীমে আল্লাহ পাকের দেওয়া নির্দেশনা মোতাবেক এবং আল্লাহর নেয়ামত প্রাপ্ত মাযহাবের ইমাম, আল্লাহর নেয়ামত প্রাপ্ত ওলি আল্লাহদের সহজ সোহবত যাতে আমরা হাসিল করতে না পারি, সত্য থেকে বিচ্যুত করার জন্য পরিপূর্ণ জোরদার
চেষ্টা তারা সব সময় তখনও করেছে, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে। এই জন্য বাবারে ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন, ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন, ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন। কেননা ও বাবা, আমল কম লইয়া কবরে গেলে নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি কম হয় আমি নবী দেখব, আমল যদি কম হয় আমি নবী সুপারিশ করব, তবে শর্ত হলো তোর ঈমান লাগবে, ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমানে ঘাটতি করিস না, ঈমানটা মজবুত রাখিস। আমার নবী বলেন যদি মজবুত ঈমান নিয়ে তুমি কবরে আসতে পারো, তোমার আমলের পরিমাণ যদি কম হয় নাজাতের জন্য যথেষ্ট হবে। মিজানের কাছে যাইয়া তোমার আমল পরিমাণে যদি কম হয়ে যায়, ঈমান থাকার কারণে আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব, আমি নবী মিজানের পাল্লার কাছে গিয়া দাঁড়াবো, আমি নবী তোমার জন্য পকেট থেকে কাগজের টুকরার আকারে দুরূদ ও সালাম তোমার নেকের পাল্লায় তুলে দিব। তাতেও যদি কাজ না হয় আমি নবীর শাহাদাত আঙ্গুল তোমার নেকের পাল্লার নিচে লাগায়া দিব। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হইল ঈমান থাকতে হবে। বাবা আপনারা কি কষ্ট পাইছেন? শর্ত হইল ঈমান থাকতে হবে। শর্ত হইল কি? কি থাকতে হবে? ঈমান। ঈমানের জায়গায় গন্ডগোল লাগায়েন না। নামাজ কম হইল আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বাসায় নিমু শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। 1450 বছর আগে নবী বলেন আমি আমার কবিরা গুনাহগার উম্মতদেরকে সবার আগে শাফাআত করব। সুবহানাল্লাহ। নামাজ পড়তেই হবে, কবিরা গুনাহ ছাড়তেই হবে, করা যাবে না। দুই সাইডটা যদি হইয়া জায়গা ঈমান নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াতে পারেন, অনিচ্ছাকৃত কবিরা গুনাহ হয়ে গেছে, সেদিন নবীর শাফাআত পাবেন। গুনাহ নেক যাই থাকুক না কেন, ঈমানের কারণে নবীর শাফাআত নিয়া জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ঈমানটা ঠিক রাখেন। চাকরি যদি থাকে ডিউটি কম করেন, বেশি করেন, বেতন কাটটা কুইটা যাই দেয় কিছু হইলেও দিব, ঠিক না? আর যদি চাকরি না থাকেন 30 দিনের ভিতরে যদি 40 দিন ডিউটি করেন, সাইরা নাও বেতন আইতো না। যদি যাই এখন কেউ সবাইরে বেতন দিলেন আমারে দিবেন না, কইবো তুমি কেডা? আমি যে 4 মাস ধরে ডিউটি করলাম, কোন ডিউটি করছো? তোর ডিউটি করতে কইছে কে রে? ঠিক না? চাকরি নাই তো, এই জন্য ঈমান হইলো চাকরি, আমল হইলো কাজ, ডিউটি। চাকরি আছে আপনার মাসে 15 দিন অ্যাবসেন্ট যান নাই, এই 15 দিনের বেতন কাটতে হইলেও পরের 15 দিনের বেতন দেওয়ান লাগবো, ঠিক না? চাকরি আছে তো, খাতায় নাম আছে তো, ঈমানের খাতায় নাম লইয়া যায়েন, ঈমানের খাতায় নাম লইয়া যায়েন। ঈমানের বাজারে কাউরে হাত দিতে দিয়েন না। ঈমানের বিষয়ে কোনো কথা কখনোই বরদাস্ত করবেন না। পারলে প্রতিবাদ করবেন, না পারলে তার সামনে থেকে চলে আসবেন। পারলে প্রতিবাদ করবেন, না পারলে তার সামনে থেকে চলে আসবেন, কিন্তু সমর্থন করবেনই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আঘাত করে কথা বলতে চায়, আউলিয়ায়ে কেরামদের শানে আঘাত করে বিভিন্ন প্রশ্ন তুইলা বড় বুজুর্গি ভাব দেখাইতে চায়, অনুরোধ করি পারলে প্রতিবাদ করেন, না পারলে তার সামনে থেকে উঠে চলে আসবেন। কারণ এই ব্যক্তির কথা যদি আপনি শুনতে থাকেন, কোন সময় যে ইবলিসের ধোকায় পড়ে আপনার ঈমান হরণ করে ফেলবে, আপনাকে ঈমান থেকে খারিজ করে ফেলবে, হয়তো আপনি টেরও পাবেন না। এই জন্য নবীজি ফিতনার অধ্যায়ে হাদিস শরীফে বলেন এমন এক জামানা আসতেছে, সকালে মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে ফিরবে। সন্ধ্যায় মানুষ ঈমান নিয়ে ঘরে ফিরবে, সকালবেলা মানুষ বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। ওই জামানা মারাত্মকভাবে প্রকটভাবে এখন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? রাত বইরা ফলাফানে ফেসবুকের ভিতরে দেয় আরে সব বনাস বিরাট হুজুর কইছে হজে গেলে মদিনা শরীফ যাওয়ান যাইতো না। কত বড় হুজুর, সাইকেল হাদিস, সাইকেল হাদিস, সাইকেল হাদিস হুন্ডাত করে ঘুরে, এত বিরাট বড় হুজুর ওনাই কইলো হজে গেলে নবীর মদিনা শরীফ যাওয়ান যাইতো না। ঠিকই কইছে। ঈমান আসেনি? আচ্ছা কেন নাই আমি বলি, হুজুর কি কর মদিনা শরীফ না গেলে ঈমান যাইবো গা? না, না গেলে ঈমান যাইতো না। কিন্তু আপনি যদি আকীদা রাখেন মদিনা শরীফ যাওয়ার কোনো দরকারই নেই, এই ধরনের বিশ্বাস যদি রাখেন তাইলে ঈমান শেষ। কেন? এই সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয় হুজুর ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন যদি তারা নিজেদের উপর জুলুম করার, নিজের নফসের উপর জুলুম করার পরে
অর্থাৎ যদি তারা গুনাহ করার পরে যা উকা আপনি নবীর কাছে আসতো। কার কাছে? কে বলতেছেন? আল্লাহ বলেন যদি তারা গুনাহ করার পরে আপনি নবীর কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আইসা যদি তাদের গুনাহগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতো, আমি আল্লাহ আপনি নবীর দিকে তাকায় থাকতাম। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, যখনই আপনি নবী বলতেন আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আপনার উম্মতের পক্ষে যখনই আপনি সুপারিশ করতেন, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তওবা কবুল করনেওয়ালা এবং দয়াময় হিসাবে পায়া যাইতো। সুবহান। তার মানে